গল্প নীরব কান্না। তখন আমার বয়স মাত্র 6 বছর। আমার আব্বা, রেজাউল করিম, ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক, আর আমাদের বাড়িটা ছিল আল্লাহ কালাম আর ইবাদতের শান্ত পরিবেশে মোড়ানো। আমার পৃথিবী ছিল আমার আম্মাজানের হাসি আর তার কণ্ঠের কোরআন তেলাওয়াতের সুর। আমি কথা বলতে পারতাম, কিন্তু আমার গলার স্বর ছিল নরম, আর আমি ছিলাম স্বভাবগতভাবে লাজুক। আমার সবথেকে প্রিয় শব্দ ছিল আম্মু। কিন্তু একদিন সেই প্রিয় শব্দটা চিরদিনের জন্য তালা পড়ে গেল। আমি জানতে পারলাম, আমার আম্মাজান আমাকে আর আব্বাকে ছেড়ে অন্য এক পুরুষের হাত ধরে চলে গেছেন। 6 বছরের ফাতিমার কাছে এই ঘটনা ছিল পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। আমার মনে হলো, আমার মা কি এত সহজে আমাকে ভুলে গেলেন? যদি তার জন্য আমি এতই মূল্যহীন হই, তাহলে তার জন্য আমার মুখে আর কোনো শব্দই বেরোবে না। আম্মাজানের চলে যাওয়ার পর আমার মুখে তালা পড়ে গেল। আমি রাগ বা কষ্টের কথা বলতে পারতাম, কিন্তু আমি বলতাম না। আমার নীরবতা ছিল আমার প্রতিবাদ, আমার অভিমানের ভাষা। আমি আমার সব আবেগ জমা করতাম চোখের কোণে। আমার আব্বা, রেজাউল করিম, জায়নামাজে বসে নীরবে কাঁদতেন, আর আমি শুধু তার হাত চেপে ধরে থাকতাম, আমার নীরবতার মাধ্যমে তাকে সান্ত্বনা দিতাম। আমাদের উঠোনের বেলিফুলের চারাটা, যা আম্মা খুব যত্ন করতেন, সেটিও যেন শোক পালন করছিল। ফুলগুলো শুকিয়ে যাচ্ছিল, পাতাগুলো বিবর্ণ। আমার মনে হলো, আমার জীবনটাও এই শুকিয়ে যাওয়া বেলিফুলের মতোই, এখানে আর ভালোবাসার কোনো ফুল ফুটবে না। সমাজের চোখে বিষদাঁত। আম্মাজান চলে যাওয়ার মাত্র 2 মাসের মাথায় আব্বা আবার নিকেহ করলেন। আব্বা অসহায় ছিলেন, তিনি জানতেন যে তার এই 6 বছরের অভিমানী মেয়েটার জন্য একজন মা দরকার, একজন অভিভাবক দরকার। নতুন যিনি এলেন, তার নাম শাকিরা বেগম। তিনি পার্শ্ববর্তী গ্রামের একজন বিধবা ছিলেন, নিঃসন্তান। শাকিরা বেগম যখন প্রথম আমাদের ভাঙা ঘরে পা রাখলেন, তখন সমাজের চোখে তৈরি বিষাক্ত ফিসফিসানিগুলো যেন দেওয়ালের ওপার থেকে ভেসে আসতে লাগল। প্রতিবেশী আয়শা খালা, যিনি নিজেকে কওমের মুখপাত্র ভাবতেন, তিনি চাপা স্বরে মন্তব্য করলেন, যা আমার কানে এলেও আমি উত্তর দিতে চাইতাম না। সৎ মা তো সৎ মাই হয়। শাকিরা, যার নিজের কোনো সন্তান নেই, সে কি আর ফাতিমাকে ভালোবাসতে পারবে? মেয়েটা এমনিতেই অভিমানী, কথা বলা বন্ধ করে দিয়েছে, এখন দেখিস। এই সৎ মা ওকে আরও দূরে ঠেলে দেবে। এই মেয়েটার কপালটাই খারাপ। এই কপাল নিয়েও এতিমখানায় যাবে। সৎ মা মানেই নিষ্ঠুরতা, এই কথাটি আমি সমাজের কাছ থেকে শুনে শুনে মেনে নিয়েছিলাম। আমি স্থির করেছিলাম, শাকিরা বেগম আমাকে যাই বলুক না কেন, আমি তার কোনো কথার উত্তর দেব না। আমার নীরবতা হবে আমার ঢাল। 3. শীতল হাতের উষ্ণতা। বিয়ের সন্ধ্যায় শাকিরা বেগম যখন এলেন, তখন আমি মাথা নিচু করে দরজার পাশে দাঁড়িয়েছিলাম। ভয় আমার ভেতরে কাঁপন ধরলেও, আমার মুখে কোনো শব্দ ছিল না। আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, তাকে কোনোভাবে আম্মাজান বলে ডাকব না। আব্বা আমাকে শাকিরা বেগমের সামনে নিয়ে এলেন। আব্বা ইশারায় বললেন, শাকিরা, এই আমাদের ফাতিমা। শাকিরা আমার দিকে তাকালেন। তার চোখ দুটো শান্ত, কোনো উদ্ধত্ত নেই, কোনো বিরক্তি নেই। তিনি খুব ধীরে হাঁটু মুড়ে বসে পড়লেন, আমার চোখের উচ্চতায়। তার ফর্সা হাতের তালুটা আলতো করে আমার মাথায় রাখলেন। সেই স্পর্শ ছিল নরম, কিন্তু ছিল এক ধরনের প্রশ্নচিহ্ন। শাকিরা বেগম মৃদু কণ্ঠে বললেন, তোমার নাম ফাতিমা? আমি জানি তুমি কথা বলতে পারো। কিন্তু তুমি আমাকে ভয় পাচ্ছ, তাই কথা বলছো না, তাই না? আমি শুধু মাথা নেড়ে সায় দিলাম। আমার চোখে জল টলমল করছিল, কিন্তু আমি কাঁদতে চাইছিলাম না। শাকিরা এবার আলতো করে আমার হাত ধরলেন। তার হাতের ভাষা ছিল অন্যরকম। তিনি বললেন, ফাতিমা, আমি জানি সমাজের মানুষ আমাকে সৎ মা বলবে।
কিন্তু আমার ইচ্ছা, আমি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত হতে এসেছি। আমি জোর করে তোমাকে মা হতে বলবো না। কিন্তু আমার এই আঁচলটা তোমার জন্য নিরাপদ ছায়া হবে। শুধু আমাকে একটু সময় দাও, আমাকে প্রমাণ করতে দাও যে আমি তোমার আম্মু হওয়ার যোগ্য। তার কথা বলার ধরন, তার চোখের সরলতা, সবকিছুই আমার মনের দেওয়ালকে প্রথম ধাক্কা দিল। এই মানুষটি তো আয়শা খালার বর্ণনার মতো বিষাক্ত নয়। প্রথম রাতের নিঃশব্দ ইজতেমা। রাতে, ঈশার নামাজের পর আমি আব্বা ও শাকিরা বেগমের মাঝখানে শুয়েছিলাম। আব্বা আগেই ঘুমিয়ে পড়েছিলেন। আমি তখনও জেগে, আমার মনে হাজারো প্রশ্ন। শাকিরা বেগম আমার দিকে ফিরলেন। তিনি আমার চুলগুলো আলতো করে সরিয়ে দিলেন। তিনি ফিসফিস করে বললেন, তুমি ঘুমোওনি, আমি জানি। তুমি এখনো ভয় পাচ্ছ। তিনি খুব ধীরে তার শাড়ির আঁচলটা আমার মুখের উপর বিছিয়ে দিলেন। তারপর ইশারায় বোঝালেন, আমি তোমার সৎ মা নই। আমি তোমার আম্মাজান। তোমার অভিমান ভাঙ্গুক, তোমার ভয় কাটুক, আমি সেই দিনের অপেক্ষায় থাকব। তুমি আমাকে না ডাকলেও, আমার দিল, হৃদয়, সব সময় তোমাকে ডাকবে। এই নিঃশব্দ প্রতিজ্ঞা ফাতিমার অভিমানী মনকে দারুণভাবে ছুঁয়ে গেল। আমি চোখ খুললাম। আমি তো কথা বলতে পারি, কিন্তু আমি ডাকব না। কারণ আম্মু শব্দটা অনেক মূল্যবান। আমি এই মানুষটিকে দেখতে চাই, তিনি কতদিন এই ভালোবাসা বজায় রাখেন। আমি ধীরে ধীরে তার হাত ধরলাম, তারপর আমার ডান হাতটি দিয়ে তার কপালে আলতো করে ছুঁয়ে দিলাম। এটা ছিল আমার নীরব ইশারা, আমি আপনাকে নিরীক্ষণ করছি। আমি আপনাকে গ্রহণ করার আগে পরীক্ষা করব। শাকিরা বেগম সেই ইশারাটা দেখে হাসলেন। তার চোখ ছলছল করে উঠল। তিনি আমাকে তার বুকে টেনে নিলেন। ইনশাআল্লাহ, আমি তোমার পরীক্ষায় পাশ করব, ফাতিমা। তিনি মৃদু আওয়াজে বললেন। সকালে ঘুম ভাঙল। আমার বালিশের পাশে দেখি, আগের দিনের সেই শুকিয়ে যাওয়া বেলিফুলের ডালটার পাশে একটি নতুন, সতেজ বেলিফুলের ছবি। নিচে আরবি হরফে লেখা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। নতুন শুরু। ফাতিমা বুঝল, এই মানুষটি এসেছেন তার শূন্য জীবনে সত্যিকারের রহমত নিয়ে। ফজর ও নীরবতার দেয়াল। প্রথম রাতে শাকিরা বেগমের আঁচলের স্পর্শে ফাতিমা ঘুমিয়েছিল, কিন্তু তার অভিমান ভাঙেনি। সকাল হল। ফজর নামাজের আজানের শব্দে ফাতিমার ঘুম ভাঙল। আব্বা রেজাউল করিম উঠে অজু করছেন। শাকিরা বেগম নিঃশব্দে জায়নামাজ বিছালেন। ফাতিমা দেখল, শাকিরা বেগম একাগ্রচিত্তে নামাজ পড়ছেন। তার মোনাজাতের সময় ফাতিমা দেখল, শাকিরা দুই হাত তুলে নীরবে কাঁদছেন। সেই কান্নার শব্দ ছিল না, কিন্তু ফাতিমার মনে হলো, এই কান্না তার জন্য করা হচ্ছে। এই কান্না কোনো স্বার্থের জন্য নয়, এই কান্না হলো আল্লাহর কাছে করা এক নিষ্ঠাবান আবেদন, যেন তিনি ফাতিমার অভিমান ভাঙার শক্তি শাকিরাকে দেন। নামাজ শেষ করে শাকিরা ঘুরে দাঁড়ালেন। ফাতিমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আসসালামু আলাইকুম, ফাতিমা। সকাল হয়েছে। ফাতিমা ঠোঁট টিপে রইল। সে উত্তর দিতে পারত, কিন্তু তার অভিমান তাকে নীরব করে রাখল। ফাতিমার কাছে শাকিরা বেগম হলেন এক পরীক্ষক, যার সামনে সে একটি কঠিন পরীক্ষা দিচ্ছে, কে কতদিন ধৈর্য ধরে থাকতে পারে। শাকিরা বেগম আর জোর করলেন না। তিনি রান্নাঘরে গেলেন। কিছুক্ষণের মধ্যেই সদ্য তৈরি হওয়া রুটি আর ডাল ভাজার মনকাড়া গন্ধ ভেসে এলো। ফাতিমার ক্ষুধা পেয়েছিল, কিন্তু সে তার অভিমানের গলায় দড়ি দিতে পারল না। শাকিরা নরম স্বরে ডাকলেন, ফাতিমা, রুটি গরম আছে। এসো, নাস্তা করে যাও। ফাতিমা তখনও অনড়। সে মেঝেতে বসে পুরনো খেলনা নিয়ে নাড়ার ভান করল। শাকিরা তখন একটি থালায় রুটি আর ডালমাখনি নিয়ে এলেন। তিনি ফাতিমার পাশে বসলেন। তিনি নিজের হাতে রুটির টুকরো ভেঙে ডালমাখনির সঙ্গে মেখে মুখে দিলেন। তিনি খুব তৃপ্তি নিয়ে খাচ্ছিলেন। আহ, ফাতিমা।
এই ডালটা তোমার আম্মাজান খুব ভালোবাসতো। তুমি কি জানো, তোমার মায়ের হাতের মতো স্বাদ না হলেও চেষ্টা করেছি। আল্লাহ রিজিককে অকৃতজ্ঞ হয়ে ফিরিয়ে দিতে নেই। যদি তুমি এখন না খাও, তাহলে না খাওয়ার জন্য তোমার শরীর দুর্বল হবে, আর শরীর দুর্বল হলে আল্লাহর ইবাদাতে মন বসবে না। আল্লাহর সঙ্গে অভিমান করা যায়, কিন্তু আল্লাহ দেওয়া নেয়ামত ফিরিয়ে দিতে নেই, সোনা। শাকিরা ফাতিমার দিকে রুটির একটা ছোট টুকরো এগিয়ে ধরলেন। এক টুকরো খাও। যদি খারাপ লাগে, আর দেব না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে জোর করব না। শাকিরা বেগম ফাতিমার ধর্মীয় অনুভূতির উপর ভরসা রেখে কথা বললেন। ফাতিমা অবাক হল। এই মানুষটি তাকে জোর করল না, বকাবকি করল না, বরং ধর্মের দোহাই দিয়ে তাকে খাওয়ার অনুরোধ করল। ফাতিমার মনে হল, না খেলে হয়তো পাপ হবে। সে খুব ধীরে হাত বাড়িয়ে রুটির টুকরোটা নিল। মুখে দিতেই তার মনে হল, রুটিটা সত্যিই খুব নরম আর সুস্বাদু। ফাতিমা দ্বিতীয় টুকরোর জন্য হাত বাড়াল। শাকিরা বেগম হাসলেন। তার হাসিতে কোনো জয় ছিল না, ছিল শুধু স্বস্তি। তিনি নীরবে ফাতিমার জন্য রুটি ভেঙে দিলেন। সেই দিন ফাতিমা প্রথম বুঝল, এই ঘরে সে বিতাড়িত নয়, বরং একজন অতিথি, যাকে ভালোবাসার সঙ্গে বরণ করা হয়েছে। আয়েশা খালার বিষাক্ত পরামর্শ। নাস্তার পর, সমাজের মুখপাত্র আয়েশা খালার আগমন হল। তিনি এসেছেন শাকিরা বেগমের দুর্বলতা খুঁজতে। আয়েশা খালা ঘরে ঢুকেই ফাতিমার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। আহারে ফাতিমা, তুই কেমন আছিস মা? নতুন মায়ের হাতে কেমন চলছে তোর? ফাতিমা মুখ নামিয়ে নিল। সে উত্তর দিল না। আয়েশা খালা এবার শাকিরা বেগমের দিকে ফিরলেন। তার চোখে ছিল সামান্য বিস্ময়, কারণ ফাতিমা নাস্তা খেয়েছে। শাকিরা বেগম, শুনুন। মেয়েটা কিন্তু কথা বলতে পারে, কিন্তু এই যে কথা বলছে না, এটা ওর অভিমান। ওর আগের মা চলে গেছে, আর ও এখন আপনাকে সহ্য করতে পারছে না। আয়েশা খালা আরও গলা নামিয়ে বললেন, ওকে এভাবে আদর দিয়ে মাথায় তুলবেন না। সৎ মাকে সবসময় একটু কড়া হতে হয়। আপনি যদি আজ ওকে বকাবকি না করেন, তাহলে কালও আপনার মাথায় চড়ে বসবে। কোষে দুটো ধমক দিন, দেখুন কথা বলে কিনা। শাকিরা বেগম আয়েশা খালার দিকে শান্তভাবে তাকালেন। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল কেবল দৃঢ়তা। আয়েশা খালা, শাকিরা বললেন, ফাতিমার অভিমান হলো তার আম্মাজানের প্রতি তার ভালোবাসা। এই ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি। আমার আম্মাজান যখন চলে গিয়েছিলেন, তখন আমিও অনেক কেঁদেছিলাম। আমি যদি ফাতিমার অভিমান ভেঙে দিই, তাহলে ফাতিমা হয়তো আমাকে ডাকবে, কিন্তু তার আগের মায়ের প্রতি তার ভালোবাসা কমে যাবে। আমি সেটা চাই না। আমি চাই, ও তার মায়ের স্মৃতি নিয়েই আমাকে ভালোবাসুক। শাকিরা হাতের ইশারায় ফাতিমাকে ডাকলেন, ফাতিমা, আসো তো আমার কাছে। ফাতিমা ধীরে ধীরে তার কাছে এলো। শাকিরা ফাতিমার মাথায় আলতো করে হাত রাখলেন। ফাতিমার জীবনে একজন মা ছিল। এখন একজন সৎ মা এসেছে। সমাজ আমাকে সৎ মা বলে ডাকবে, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমার উদ্দেশ্য হলো, আমি যেন ফাতিমার কাছে তার আম্মাজানের সবচেয়ে ভালো বন্ধু হতে পারি। ভালোবাসা জোর করে আসে না, খালা। ভালোবাসা আসতে দিতে হয়, আর তার জন্য দরকার সবর। আপনি আমাদের জন্য দোয়া করুন। আয়েশা খালা চুপ হয়ে গেলেন। শাকিরা বেগমের এই দৃঢ় মানসিকতা, তার এই মানবিক ও ধর্মীয় ব্যাখ্যা আয়েশা খালাকে নিরুত্তর করে দিল। তিনি সেদিন কোনো সমালোচনা করতে পারলেন না। সমাজের বিষাক্ত ফিসফিসানি সেদিন হার মানল শাকিরা বেগমের ইমানি প্রতিজ্ঞার কাছে। বাজারে ফাতিমার নীরব পরীক্ষা। সেই দিন বিকেলে, শাকিরা বেগম আব্বাকে বললেন যে তার কিছু বাজার করার আছে, আর তিনি ফাতিমাকে সঙ্গে নিয়ে যেতে চান। ফাতিমাকে নিয়ে যাবে? আব্বা ইতস্তত করলেন। ও যদি কোনো ঝামেলা করে? না, ঝামেলা করবে না, শাকিরা হাসলেন।
ওরও তো একটু বাইরের হাওয়া দরকার। আর আমি ওর সঙ্গেই থাকব। শাকিরা বেগম ফাতিমার হাত ধরে বাজারের দিকে রওনা হলেন। বাজারের ভিড়ে ফাতিমা নিজেকে কেমন যেন মুক্ত মনে করল। সে দেখল, শাকিরা খুব শান্তভাবে কেনাকাটা করছেন। তিনি বারবার ফাতিমার দিকে তাকিয়ে ইশারা করছেন, তোমার কিছু লাগবে, সোনা? ফাতিমা শুধু মাথা নাড়ত না। আসলে ফাতিমার মনে তখন আরেকটি পরীক্ষা চলছে। যদি আমি হারিয়ে যাই, তাহলে কি এই সৎ মা আমার জন্য খুঁজবেন, নাকি আনন্দিত হবেন? এই প্রশ্নটি তাকে কুরে কুরে খাচ্ছিল। বাজারের একটি মিষ্টির দোকানের সামনে আসতেই ফাতিমা তার হাত ছাড়িয়ে নিল। শাকিরা তখন একজন দোকানদারের সঙ্গে কথা বলছিলেন। ফাতিমা ইচ্ছা করে ভিড়ের মধ্যে ঢুকে গেল এবং দোকানের উল্টো দিকে হেঁটে যেতে লাগল। সে বারবার পেছনে ফিরে দেখছিল, শাকিরা কি করছেন। শাকিরা বেগম যখন কথা শেষ করে ঘুরে দাঁড়ালেন, তখন ফাতিমাকে দেখতে পেলেন না। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার সমস্ত রক্ত যেন মাথায় উঠে গেল। এক মুহূর্তের জন্য শাকিরা বেগমের মনে হলো, আয়েশা খালার কথাই কি সত্যি? এই মেয়েটার কপাল কি সত্যিই খারাপ? কেন আমি ওকে নিয়ে এলাম? কিন্তু পর মুহূর্তেই তিনি নিজেকে সামলে নিলেন। তিনি জোরে জোরে শ্বাস নিলেন। তার মনে শুধু একটি চিন্তা, ফাতিমা এখন একা। ওকে আমাকে খুঁজে বের করতেই হবে। তিনি বাজারের ভিড়ের মধ্যে পাগলের মতো ছুটতে শুরু করলেন। তিনি চিৎকার করে ফাতিমার নাম ডাকতে পারতেন না, কারণ তিনি জানতেন, ভিড়ের মধ্যে চিৎকার করলে ফাতিমা আরও ভয় পেয়ে যাবে। শাকিরা শুধু মানুষের ভিড়ে ফাতিমার ছোট শরীরটা খুঁজছিলেন। তার চোখে তখন জল নেই, ছিল শুধু এক তীব্র সংকল্প। প্রায় 15 মিনিট পর, শাকিরা ফাতিমাকে দেখতে পেলেন, একটা পুরনো কুয়ার পাশে ফাতিমা মুখ ঘুরিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। ফাতিমা তখনও দেখছিল, শাকিরা তাকে খুঁজছেন কিনা। শাকিরা বেগম যখন ফাতিমার কাছে পৌঁছালেন, তখন ফাতিমা দেখল, শাকিরা হাঁপাচ্ছেন, তার কপাল ঘামে ভিজে গেছে। শাকিরা ফাতিমাকে কোনো বকাঝকা করলেন না। তিনি ফাতিমার সামনে হাঁটু মুড়ে বসলেন। তিনি ফাতিমাকে জড়িয়ে ধরলেন না, শুধু তার হাত ধরলেন। তার হাতে তখন বাজারের ব্যাগগুলো ছিল। শাকিরা শান্ত কণ্ঠে বললেন, তুমি যদি আমাকে পরীক্ষা করতে চাও, করো। কিন্তু কখনো এভাবে নিজেকে বিপদে ফেলো না, ফাতিমা। তোমার কিছু হলে আমার কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি তোমার দায়িত্ব নিয়েছি। শাকিরা বেগম ফাতিমার হাতটা শক্ত করে ধরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। তার এই নিঃশব্দ প্রতিজ্ঞা, তার চোখে ফুটে ওঠা এই গভীর উদ্বেগ, সবকিছুই ফাতিমার মনের অভিমানী দেওয়ালে আরও একটি ফাটল তৈরি করল। বেলিফুলে প্রথম কুড়ি। সন্ধ্যা নামল। আব্বা মাদ্রাসা থেকে ফিরে এসেছেন। ফাতিমা চুপচাপ বারান্দায় বসে খেলছিল। শাকিরা বেগম তখনও নিজের বাজার করার ব্যাগগুলো গোছাচ্ছেন। তিনি ফাতিমার দিকে তাকালেন। ফাতিমা, চলো। আজ বেলিফুলে জল দেওয়ার পালা তোমার। ফাতিমা ধীরে ধীরে শাকিরা বেগমের হাত ধরল এবং দুজন উঠোনের দিকে গেল। শুকিয়ে যাওয়া বেলিফুলের চারাটা তখনও নিস্তেজ ছিল। কিন্তু শাকিরা বেগম ফাতিমার দিকে হাসলেন। তুমি কি জানো, ফাতিমা, শাকিরা বললেন। ইন্না মা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আসে। আমাদের জীবনটাও এই গাছের মতো। মরা ডালগুলো ফেলে দিলেও গোড়ায় জল দিলে আবার ফুল ফুটবেই। ফাতিমা নীরবে গাছে জল দিল। জল দেওয়া শেষ হতেই শাকিরা ফাতিমার কাঁধে হাত রাখলেন। আজ তুমি আমাকে ভয় দেখিয়েছিলে, শাকিরা বললেন। কিন্তু তোমার ভয়ের কারণ আমি বুঝতে পারি। তোমার অভিমান সঠিক। কিন্তু এটাও ভেবো, তোমার আব্বা আমার উপর ভরসা করেছেন। আর আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি, আমি তোমার আম্মাজান হব। ফাতিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আর থাকতে পারল না। কথা সে বলতে পারত, কিন্তু এতদিন অভিমান তাকে থামিয়ে রেখেছিল।
আজ সে নীরবতা ভাঙল, কিন্তু আম্মু ডাকল না। ফাতিমা মাথা নিচু করে শাকিরা বেগমের হাত চেপে ধরল। সে শুধু কাপা কাপা গলায় একটা শব্দ বলল, স। শাকি। আম্মা। শাকিরা বেগম হতবাক হয়ে গেলেন। শাকি আম্মা, সম্পূর্ণ আম্মাজান নয়, কিন্তু আম্মা শব্দটি তো আছে। এই শব্দটি যেন হাজারো আনন্দের চেয়েও বেশি মূল্যবান। এটা ছিল ফাতিমার প্রথম স্বীকৃতি। শাকিরা বেগম সঙ্গে সঙ্গে ফাতিমাকে বুকে টেনে নিলেন। এইবার তিনি ফাতিমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলেন, যা প্রথম দুদিন তিনি করেননি। তিনি বুঝতে পারলেন, এই স্বীকৃতি হল তার ধৈর্যের আজরে হাসানা উত্তম প্রতিদান। আলহামদুলিল্লাহ। শাকিরা ফিসফিস করে বললেন, ফাতিমা, আমি তোমার শাকি আম্মা। আমি সবসময় তোমার পাশে থাকব, ইনশাআল্লাহ। ফাতিমার অভিমানের দেয়াল সামান্য ফাটল। সে দেখল, শুকিয়ে যাওয়া বেলিফুলের ডালটায় একটা ছোট্ট, সবুজ কুঁড়ি উকি দিচ্ছে। সেদিন সন্ধ্যায় ফাতিমার মুখ থেকে শাকি আম্মা শব্দটি শোনার পর ফাতিমার বাবা তিনি জায়নামাজে বসে নীরবে আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। তার চোখে আনন্দের জল ছিল, যা প্রথম স্ত্রী চলে যাওয়ার পর আসা কষ্টের জলের মতো বিষাক্ত ছিল না, ছিল মুক্তির স্বাদ। পরের দিন ভোরে, ফজরের নামাজ শেষে রেজাউল করিম শাকিরা বেগমের সামনে দাঁড়ালেন। শাকিরা, তিনি মিনতি মেশানো কণ্ঠে বললেন, আমার ফাতিমা, তুমি আমাদের ঘরে রহমত নিয়ে এসেছ। তুমি আমার মেয়েকে জীবন ফিরিয়ে দিয়েছ। শাকিরা বেগম মৃদু হাসলেন। না, আপনি ভুল করছেন। আল্লাহর হুকুমেই সব হয়েছে। ফাতিমা তার ভেতরের কষ্টটা প্রকাশ করতে শিখেছে, এইটুকুই। সে এখনো আমাকে সম্পূর্ণরূপে আম্মাজান বলে ডাকেনি। এখনো তার অভিমান বাকি আছে। ফাতিমা তখনও আব্বার সঙ্গে পুরোপুরি সহজ হতে পারেনি। তার কাছে আব্বা এখনো সেই মানুষ, যিনি তার আসল মায়ের স্থান পূরণ করেছেন। আব্বা যখন তাকে ডাকতেন, ফাতিমা ইশারায় সাড়া দিত, কিন্তু কথা বলতো না। একদিন আব্বা মাদ্রাসা থেকে এসে ফাতিমাকে তার পাশে বসালেন। তিনি ফাতিমার কপালে হাত রেখে বললেন, মা, তুমি শাকি আম্মাকে ডাকো, আমাকেও একটু ডাকো না কেন? আমি কি তোমার উপর খুব রাগ করে আছি? ফাতিমা তখন আলতো করে তার মুখ থেকে একটি কাগজের ছোট টুকরা বের করল। তাতে লেখা ছিল, আমার মা কেন চলে গেলেন? এর উত্তর না দেওয়া পর্যন্ত আপনার সাথে আমার অভিমান চলবে। রেজাউল করিম বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, ফাতিমার নীরবতা কোনো মানসিক রোগ নয়, বরং একটি সোজাসাপটা, যৌক্তিক প্রশ্ন, যার উত্তর দেওয়া তার সাধ্যের বাইরে। তিনি কাগজটা আলতো করে পকেটে রাখলেন, চোখে জল এলো। শাকিরা বেগম সেই দৃশ্যটা দেখলেন। তিনি ফাতিমার কাছে এসে শুধু বললেন, তোমার আব্বাকে কষ্ট দিও না, ফাতিমা। তোমার আব্বা তোমাকে খুব ভালোবাসে। ফাতিমা তখন শাকিরা বেগমের হাত ধরল। সেই দিনের পর থেকে, ফাতিমা যখন যা চাইতো বা কোনো কারণে ভয় পেত, তখন সে শাকিরা বেগমকে শাকি আম্মা বলে ডাকত। এই শব্দটি ছিল তাদের সম্পর্কের সেতুবন্ধন। বেলিফুলের প্রথম ফুল ও সমাজের ফিসফিসানি। শাকিরা বেগমের আগমনের এক সপ্তাহ পর, উঠোনের নিস্তেজ হয়ে যাওয়া বেলিফুলের চারাটায় সেই নতুন কুঁড়িটি ফুটল। ভোরের আলোয় ফুলটা যেন সাদা মুক্তোর মতো চিকচিক করছিল। ফাতিমা সেই ফুলটা ছিঁড়ে শাকিরা বেগমের হাতে দিয়ে মাথা নিচু করে বলল, শাকি আম্মা, তোমার জন্য। শাকিরা বেগম সেই ফুলটি তার আঁচলে যত্ন করে রেখে দিলেন। এই ফুল ছিল ফাতিমার নীরবতার প্রথম স্বেচ্ছামূলক উপহার। কিন্তু সমাজের ফিসফিসানি থামল না। আয়েশা খালা এবার অন্য কৌশল নিলেন। তিনি গুজব রটানো শুরু করলেন ফাতিমা নাকি আসলে একজন অশুভ শিশু। আল্লাহ গজব পড়েছে মেয়েটার ওপর, আয়েশা খালা মন্তব্য করলেন। এর মাও তো ওকে ছেড়ে চলে গেছে। এখন এই সৎ মা এসেছে, কিন্তু মেয়েটা তো কথা বলতে পারে না।
ও তো কেবল একজন মানুষকে ডাকতে পারে, বাকিদের দিকে ফিরেও তাকায় না। এই অশুভ মেয়েটার ওপর দিয়ে পরীক্ষা আসছে শাকিরা বেগমের। একদিন মাদ্রাসার এক অনুষ্ঠানে রেজাউল করিম ফাতিমাকে নিয়ে গেলেন। তিনি গর্ব করে বলতে চেয়েছিলেন, আমার মেয়ে এখন কথা বলে। ফাতিমা সেখানে যাওয়ার পর তার শিক্ষক তাকে ডেকে বললেন, ফাতিমা, তুমি তো এখন কথা বলো। সবাইকে আব্বার নাম বলো, সাকি আম্মার নাম বলো। কিন্তু সবার দৃষ্টি যখন ফাতিমার ওপর পড়ল, সে ভয় গুটিয়ে গেল। তার মনে হলো, সমাজের এই লোকগুলো তার কথা শোনার যোগ্য নয়। তাদের চোখে তখনও সৎ মায়ের ছায়া আর এতিম শিশুর করুণা। ফাতিমা আবার পুরোপুরি নীরব হয়ে গেল। সে এক মুহূর্তের জন্য শাকিরা বেগমের কাছে দৌড়ে গেল, তার আঁচল শক্ত করে ধরে থাকল। আব্বা লজ্জিত হলেন। তিনি ফাতিমাকে বাড়ি নিয়ে এলেন। শাকিরা বেগমের কড়া জবাব। বাড়িতে ফিরে আব্বা খুব মন খারাপ করলেন। শাকিরা, তিনি বললেন, সমাজ কি কখনো আমাদের শান্তি দেবে না? ফাতিমা কেন এমন করল? শাকিরা ফাতিমাকে কাছে বসালেন। তিনি ফাতিমাকে জড়িয়ে ধরে বললেন, ফাতিমা, তুমি যদি কথা না বলো, তাতে কি হবে? তোমার দিলের মনের কথা আমি বুঝতে পারি, আর আল্লাহ তো বোঝেন। তারপর শাকিরা বেগম আব্বাকে শান্ত করলেন। আপনি চিন্তা করবেন না। ফাতিমার নীরবতা তার দুর্বলতা নয়, বরং তার শক্তি। সমাজের চোখে তার কোনো ত্রুটি নেই। আর সমাজের চোখে যদি থাকেও, তাতে আল্লাহর বিচার বদলে যায় না। এরপর শাকিরা বেগম এক অসমসাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি পরের দিন আয়েশা খালা ও অন্য প্রতিবেশীদের নিজের বাড়িতে ডাকলেন। আয়েশা খালা এসে বসলেন। তার মুখে তখন কৌতূহল। শাকিরা বেগম শান্তভাবে বললেন, খালা, আপনারা ফাতিমাকে নিয়ে অনেক কথা বলেন। বলেন যে ও কথা বলতে পারে না, তাই ও অশুভ। আপনারা কি চান ফাতিমা কথা বলুক? আয়েশা খালা মাথা নাড়লেন, নিশ্চয়ই চাই, ও তো মুখ বন্ধ করে আমাদের সমাজের সুনাম নষ্ট করছে। শাকিরা বেগম তখন ফাতিমার দিকে ফিরলেন। ফাতিমা তখন ভয় শাকিরা বেগমের কাছেই বসেছিল। শাকিরা বললেন, ফাতিমা, আমি জানি তুমি কথা বলতে পারো। কিন্তু আমি চাই, তুমি আজ এখানে সবার সামনে বলবে, তোমার সাকি আম্মাকে? ফাতিমা মাথা নিচু করে রইল। তার চোখে সেই অভিমানী প্রতিবাদ। তখন শাকিরা বেগম ফাতিমার কানে কানে ফিসফিস করে বললেন, ফাতিমা, তোমার কপাল খারাপ নয়। তোমার অভিমান তোমার শক্তি। যদি তুমি এখন এদের কথায় কথা বলো, তাহলে তুমি নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তুমি শুধু আল্লাহকে খুশি করার জন্য কথা বলো। এদেরকে জবাব দেওয়ার দরকার নেই। এরপর শাকিরা ফাতিমার হাত ছেড়ে দিলেন এবং সবার দিকে ফিরে বললেন, শুনুন, সবাই। আমার মেয়ে কথা বলতে পারে, কিন্তু সে বলবে না। ও শুধু তখনই কথা বলবে, যখন ও প্রয়োজন মনে করবে। ফাতিমার জন্মের মা হয়তো তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, কিন্তু আমি তার জন্মান্তরের মা হতে এসেছি। আর একজন মা কখনো তার সন্তানের ত্রুটি নিয়ে সমাজে মাথা নিচু করে না। ফাতিমার এই নীরবতা তার প্রতিবাদ, যা সে নিজের মায়ের কাছে পৌঁছাতে চায়। আল্লাহর কাছে সে নির্দোষ। তাই আজ থেকে যদি কেউ ফাতিমার নির্বতাকে তার ত্রুটি বা অভিশাপ বলে মনে করে, তবে সে যেন আমাকে শত্রু ভাবে। কারণ আমিই ফাতিমার ঢাল। শাকিরা বেগমের এই দৃঢ় ঘোষণা শুনে প্রতিবেশীরা চুপ হয়ে গেল। তারা এমন সাহসী উত্তর আশা করেননি। জীবনের নতুন অধ্যায় ইবাদতের সাথী। শাকিরা বেগমের সেই প্রতিবাদের পর, সমাজে আর কেউ ফাতিমার নীরবতা নিয়ে প্রশ্ন করার সাহস পেল না। ফাতিমাও স্বস্তি পেল। সে বুঝল, তার সাকি আম্মা তার অভিমানকে সম্মান করেন। সেই রাতের ঈশার নামাজের পর, শাকিরা বেগম দেখলেন, ফাতিমা তার নিজের ছোট জায়নামাজটি নিয়ে তার পাশে বসল। সে এখনো নামাজ পড়ার বয়স পায়নি, কিন্তু শাকিরা বেগমের পাশে বসে তিনি যা যা করতেন,
ফাতিমাও তা নকল করে চলছিল। ফাতিমার প্রতিটি নড়াচড়া ছিল নীরবে, মনোযোগ দিয়ে। শাকিরা বেগম মোনাজাত শুরু করলেন। তিনি আলতো করে ফাতিমার হাত ধরলেন। ফাতিমা হঠাৎ শাকিরা বেগমের দিকে তাকালো। তার চোখে জল। সে খুব ধীরে তার অন্য হাত দিয়ে একটি ইশারা করল। সেই ইশারাটা ছিল অনেকটা আঁচল ধরার মতো। শাকিরা বেগম ইশারার অর্থ বুঝলেন, ফাতিমা চাইছে, শাকিরা যেন তাকে তার আঁচলের নিচে রাখে, যেন আল্লাহর দরবারে সেও শাকিরা বেগমের সঙ্গে আশ্রয় পায়। শাকিরা বেগম তার বিশাল আঁচলটা ফাতিমার মাথার উপর আলতো করে ধরলেন। সেই মুহূর্তে, ফাতিমা চোখ বন্ধ করে মোনাজাতে অংশ নিল। সে কোনো কথা বলল না, কিন্তু তার হৃদয়ের নীরব প্রার্থনা আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে গেল। এই দিন ফাতিমা সম্পূর্ণরূপে বুঝতে পারল, শাকিরা বেগম শুধু তার সৎ মা নন, তিনি তার জীবনের রহমত এবং ঈমানের সাথী। নীরবতার শেষ পর্দা। শাকিরা বেগমকে শাকি আম্মা বলে ডাকার পর ফাতিমার জীবনের নীরবতা অনেকটাই দূর হয়েছিল। সে এখন কথা বলতো, হাসতো, আর আব্বার দেওয়া মাদ্রাসার পড়া মন দিয়ে করত। কিন্তু আম্মাজান বা আম্মু, এই দুটি শব্দ ফাতিমা আজও উচ্চারণ করেনি। সে যেন একটি নীরব পর্দা ধরে রেখেছিল, যা ভেদ করার চূড়ান্ত সুযোগ শাকিরা বেগমকে এখনও দেওয়া হয়নি। আব্বা রেজাউল করিমের চোখে এখন স্বস্তি। তিনি প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার আগে ফাতিমার মাথায় হাত রেখে দোয়া করে যেতেন। তিনি জানতেন, তার অনুপস্থিতিতে শাকিরা বেগম তার মেয়েকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছেন। এদিকে উঠোনের সেই বেলিফুলের চারাটা এখন লোকলোক করে বেড়ে উঠেছে। তাতে অসংখ্য কুঁড়ি এসেছে, আর মাঝে মাঝে দু একটি ফুলও ফুটছে। এই ফুলগুলো যেন শাকিরা বেগম আর ফাতিমার সম্পর্কের প্রস্ফুটিত ভালোবাসা। ফাতিমা এখন প্রতিদিন সকালে বেলিফুলে জল দিত এবং শাকিরা বেগমের আঁচলে সেই ফুলটা গুজে দিত। আয়েশা খালাদের ফিসফিসানি কমলেও, তারা সুযোগ খুঁজতেন। একবার আয়েশা খালা শাকিরা বেগমকে বললেন, সব ঠিক আছে, শাকিরা। কিন্তু জন্মদাত্রী মা আর সৎ মা এর মধ্যে পার্থক্য থাকেই। একদিন দেখবে, ও তোমাকে ছেড়ে আবার তার জন্মদাত্রী মায়ের কাছে যেতে চাইছে। শাকিরা বেগম মৃদু হেসে উত্তর দিলেন, জন্ম দেওয়ার ক্ষমতা আমার হাতে ছিল না, খালা। কিন্তু জনম জন্মান্তর ধরে ওর মা হওয়ার চেষ্টা আমার হাতে আছে। আল্লাহ আমাকে সেই সাহস দিয়েছেন। আচমকা পরীক্ষা জ্বরের তীব্রতা। একদিন দুপুরে, মাদ্রাসা ছুটি হওয়ার পর আব্বা যখন এলেন, ফাতিমা তখন বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে। তার কপালে হাত দিতেই আব্বা চমকে উঠলেন, শরীরে প্রচণ্ড জ্বর। তার চোখ দুটি লাল, ঠোঁট শুকিয়ে গেছে। রেজাউল করিম অস্থির হয়ে উঠলেন। শাকিরা, ফাতিমার কি হয়েছে? শাকিরা বেগম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, সকাল থেকেই একটু মনমরা ছিল। এখন জ্বর বেড়েছে। আপনি যান, একজন ডাক্তার নিয়ে আসুন। আমি ততক্ষণে মাথায় জলপট্টি দিচ্ছি। আব্বা তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন। শাকিরা বেগম এক মুহূর্তও নষ্ট করলেন না। তিনি ফাতিমার মাথায় ঠান্ডা জলপট্টি দিতে লাগলেন, বারবার তার কপাল মুছে দিলেন। ফাতিমা তখন জ্বরের ঘোরে কাতরাচ্ছে। সে কথা বলতে পারছিল না, শুধু শাকিরা বেগমের হাতটা শক্ত করে ধরেছিল। ডাক্তার এলেন। তিনি পরীক্ষা করে বললেন, এটা সাধারণ জ্বর নয়, বেশ জটিল ধরনের সংক্রমণ।
রাতের মধ্যেই জ্বর না কমলে পরিস্থিতি খারাপ হতে পারে। তিনি ঔষধ দিলেন এবং বললেন, রোগীকে চোখে চোখে রাখবেন। এক মুহূর্তও নড়বেন না। আব্বা নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তিনি অসহায় বোধ করছিলেন। কিন্তু শাকিরা বেগম এক মুহূর্তের জন্যও ফাতিমার পাশ থেকে নড়লেন না। রাতের আধারে জনম জন্মান্তরের সেবা। রাত গভীর হল। ঔষধ খাওয়ার পরও ফাতিমার জ্বর বিন্দুমাত্র কমেনি, বরং আরও বাড়তে লাগল। ফাতিমা জ্বরের ঘোরে অসংলগ্ন কথা বলতে শুরু করল। আব্বা এসে শাকিরা বেগমকে বললেন, শাকিরা, তুমি গিয়ে একটু বিশ্রাম নাও। সারাদিন তোমার খাওয়া হয়নি। আমি দেখছি। শাকিরা বেগম ফাতিমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, না, আপনি যান। আমি ওকে ফেলে যেতে পারবো না। মা যখন সন্তানের সেবায় থাকে, তখন তার ক্ষুধা লাগে না, ঘুমও পায় না। তিনি সেই রাত জেগে রইলেন। বারবার মাথায় জলপট্টি, জ্বর মাপছেন, গায়ে হাত বুলাচ্ছেন। একসময় ফাতিমা জ্বরের ঘোরে আবোল তাবোল বকতে শুরু করল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, আম্মু, তুমি কেন চলে গেলে? আমাকে ছেড়ে যেও না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি একা। ফাতিমা তখন শাকিরা বেগমকেই তার হারানো মা মনে করছিল। শাকিরা বেগম ফাতিমার হাতটা শক্ত করে ধরলেন, এবং ফিসফিস করে বললেন, না, সোনা। আমি কোথাও যাইনি। আমি তোমার পাশেই আছি। তুমি আমাকে শাকি আম্মা বলে ডাকো, আমি তোমার পাশেই আছি। ফাতিমা তখন জ্বরের ঘোরে শাকিরা বেগমকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সে তার শাড়ির আঁচলটা টেনে নিজের মুখের ওপর রাখল। রাত প্রায় ৩টে। তখন আব্বা জায়নামাজে বসে নীরবে কাঁদছেন। শাকিরা বেগম ফাতিমার কপালে শেষ জলপট্টি দিলেন। তার নিজের চোখ তখন লাল, শরীর ক্লান্তিতে ভেঙে আসছে, কিন্তু তার চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা। তিনি ফাতিমার কানের কাছে মুখ নিয়ে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ ফাতিমা চোখ মেলে তাকালো। জ্বরের তীব্রতায় তার চোখ ছিল ঘোলা। কিন্তু সেই মুহূর্তে সে দেখল, শাকিরা বেগম চরম ক্লান্তিতে তার দিকে তাকিয়ে আছেন, তার আঁচল তার মুখের ওপর, আর তার চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে। সেই জল ফাতিমার গালে এসে পড়ল। ফাতিমা বুঝতে পারল, এই জল কোনো অভিনয় নয়, এ হলো এক মায়ের আন্তরিক উদ্বেগ। এই মানুষটি পুরো রাত জেগে তার জীবন বাঁচানোর জন্য লড়াই করছেন। তার জন্মদাত্রী মা যখন সামান্য কষ্টে তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তখন এই সৎ মা নিজের জীবনের পরোয়া না করে তাকে আগলে আছেন। সেই মুহূর্তে ফাতিমার মনের সমস্ত অভিমান, সব ভয়, সব প্রতিবাদ ধুয়ে গেল। ফাতিমার শুকিয়ে যাওয়া ঠোঁট দুটি নড়ে উঠল। সে খুব ক্ষীণ, কিন্তু অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে ডাকল, আ আম্মা, আ আম্মা যান, আমারে ছেড়ো না। শাকিরা বেগম যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তিনি তার হাতের যন্ত্রণা, শরীরের সব ক্লান্তি ভুলে গেলেন। সেই প্রথম ফাতিমা তাকে আম্মাজান বলে ডেকেছে, মৃত্যুর দরজা থেকে ফিরে এসে। না, ফাতিমা, না, আমার আম্মাজান। শাকিরা বেগম কাঁদতে কাঁদতে ফাতিমাকে বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর কসম, আমি তোমাকে কখনো ছাড়ব না। তুমিই আমার জনম জন্মান্তরের মেয়ে। ফাতিমার শরীর তখন ঘামে ভিজে গেছে। শাকিরা বেগম দেখলেন, জ্বর ভাঙছে। বেলিফুলের চূড়ান্ত প্রস্ফুটন। সকালে আব্বা যখন ফাতিমার কাছে এলেন, তখন ফাতিমা ঘুমোচ্ছে। তার কপালে হাত দিয়ে আব্বা বুঝলেন, জ্বর কমেছে। তিনি শাকিরা বেগমের দিকে তাকালেন। শাকিরা তখন চরম ক্লান্তিতে ফাতিমার পাশেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। আব্বা সেই দৃশ্য দেখে কিছু বলতে পারলেন না। তিনি বুঝতে পারলেন, একজন জন্মদাত্রী মা যা পারেনি, এই সৎ মা সেই অসাধ্য সাধন করেছেন। তার মনে হল, ফাতিমার সেই নীরবতার পরীক্ষা শাকিরা বেগম শুধু পাশই করেননি, তিনি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আব্বা আলতো করে শাকিরা বেগমের মাথায় হাত রাখলেন।
তখন ফাতিমার ঘুম ভাঙল। সে চোখ খুলে আব্বাকে দেখল। তারপর শাকিরা বেগমের দিকে তাকালো। ফাতিমা এবার শান্ত, সুস্থ কণ্ঠে আব্বাকে বলল, আব্বু, আম্মাজানকে ওঠাও। ওর খুব কষ্ট হচ্ছে। আব্বা স্তব্ধ হয়ে গেলেন। ফাতিমার মুখ থেকে পরিষ্কারভাবে আম্মাজান শব্দটি শুনে তিনি শুধু আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। বিকেলে সুস্থ হওয়ার পর ফাতিমা শাকিরা বেগমকে নিয়ে উঠোনে গেল। তারা দেখল, সারারাত ফাতিমার জ্বর কমার সঙ্গে সঙ্গে সেই বেলিফুলের চারাটায় একসঙ্গে অনেকগুলো ফুল ফুটেছে। উঠোন জুড়ে সেই বেলিফুলের মিষ্টি সুবাস। ফাতিমা হেসে শাকিরা বেগমের দিকে তাকালো। আম্মাজান, ফুলগুলো আজ আমার জন্য ফুটেছে। শাকিরা বেগম ফাতিমার মাথায় হাত রাখলেন। তার চোখে তখনও জল, তবে তা আনন্দের। তিনি ফাতিমাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বললেন, আমি তোমাকে আর কখনো ছেড়ে যাব না, আমার জনম জন্মান্তরের মেয়ে। ফাতিমা এখন শাকিরা বেগমকে মন থেকে আম্মাজান বলে স্বীকার করে নিয়েছে। তাদের সম্পর্ক এখন সম্পূর্ণ রক্ত ও আত্মার বন্ধন। 1 বছরের সবুজ সংসার। এরপর প্রায় 1 বছর কেটে গেছে। ফাতিমা এখন 7 বছরের মেয়ে। সে আর নীরব নয়। তার বাড়িতে এখন হাসির শব্দ বাজে। তার মুখে শুধু একটিই ডাক, আম্মাজান। শাকিরা বেগম এখন কেবল তার সৎ মা নন, তিনি ফাতিমার জীবনের সমস্ত শূন্যতা পূরণ করা সেই মানুষ, যিনি ফাতিমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। আব্বা রেজাউল করিমের জীবনে এখন পরম শান্তি। তিনি যখন মাদ্রাসা থেকে ফিরতেন, তখন ফাতিমা দৌড়ে গিয়ে তার পায়ের কাছে বসে সাকি আম্মা রদিনের সব গল্প শোনাত। ফাতিমার এই প্রাণবন্ততা দেখে সমাজের সেই বিষাক্ত ফিসফিসানিও প্রায় থেমে গিয়েছিল। আয়েশা খালা এখন আর সরাসরি সমালোচনা করতেন না, তবে তিনি মাঝে মাঝে বলতেন, দেখি, এই শান্তি কদিন টেকে। ফাতিমার তো রক্ত অন্যরকম। উঠোনের বেলিফুলের চারাটা এখন বড় হয়ে ঝোপে পরিণত হয়েছে। প্রতি সকালে ফাতিমা সেই ফুলের সুবাস নিয়ে আসে, যা শাকিরা বেগম তার আঁচলে সযত্নে ধরে রাখেন। শাকিরা বেগম ফাতিমাকে শুধু ধর্মীয় শিক্ষাই দিতেন না, তিনি তাকে সমাজের কঠিন সত্যগুলোও সহজভাবে বোঝাতেন। তিনি ফাতিমাকে বলতেন, মানুষের কথায় ভয় পেও না। মনে রেখো, আল্লাহর দৃষ্টিতে তুমি কতটা পবিত্র, সেটাই আসল। পুরনো ছায়ার প্রত্যাবর্তন। একদিন সন্ধ্যায়, মাগরিবের নামাজ শেষে আব্বা যখন বারান্দায় বসেছিলেন, তখন দরজায় অচেনা একজন বৃদ্ধ পুরুষ এলেন। তার সঙ্গে একজন মাঝবয়সী মহিলাও ছিলেন। বৃদ্ধ লোকটি ভেতরে এসে সালাম দিয়ে বললেন, আমি মুমতাজ হোসেন, ফাতিমার জন্মদাত্রী মায়ের বাবা। মানে, ফাতিমার নানা। রেজাউল করিম অবাক হলেন। এই পরিবার দীর্ঘ 2 বছরে একবারও ফাতিমার খোঁজ নেয়নি। তাদের দেখেই শাকিরা বেগম ফাতিমাকে ঘরের ভেতরে ডেকে নিলেন। মুমতাজ হোসেন নরম গলায় কথা বলতে শুরু করলেন। রেজাউল সাহেব, আমি জানি আমার মেয়ে ফাতিমার জন্মদাত্রী মা আপনাদের সঙ্গে অন্যায় করেছে। কিন্তু ফাতিমা তো আমাদের রক্তের অংশ। আমাদের নাতনি। আমরা অনেক ভেবে দেখলাম, ফাতিমা ছোটবেলা থেকে মায়ের আদর পায়নি, আর এখন সে একজন সৎ মার কাছে বড় হচ্ছে। পাশে থাকা মহিলা ফাতিমার খালা যোগ করলেন, শুনুন, শাকিরা বেগমের নিজের তো কোনো সন্তান নেই। একটি সন্তানকে বড় করার যন্ত্রণা বা আনন্দ তিনি বুঝবেন কিভাবে? আর আপনারা শুনেছেন, ওর মা নাকি এখনো বিদেশে কষ্টে আছে। আমাদের ইচ্ছে, আমরা ফাতিমাকে আমাদের কাছে নিয়ে যাব। সেখানেও তার রক্তের আত্মীয়দের মাঝে বড় হবে। রেজাউল করিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সমাজে এই ধরনের রক্তসম্পর্কের দাবিকে উপেক্ষা করা কঠিন। তিনি পুরনো অপরাধবোধে ভুগতে লাগলেন। আপনারা এতদিন পর এলেন কেন? আব্বা দুর্বল কণ্ঠে বললেন। শাকিরা তাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে। ফাতিমা এখন সুস্থ আছে, সে হাসে, সে কথা বলে। ভালোবাসা আর রক্ত এক নয়, মুমতাজ হোসেন জোর দিয়ে বললেন। আর আমরা শুনেছি,
ওর কথা বলা নিয়ে সমস্যা ছিল। একজন সৎ মা এত চাপ সামলাতে পারবে না। আমরা ফাতিমাকে আইনগতভাবে চাই। এতে সবার মঙ্গল হবে। শাকিরা বেগমের দৃঢ় প্রতিরোধ। রেজাউল করিম এই বিতর্কের মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন না। তিনি জানতেন, যদি এই বিষয়ে আদালত পর্যন্ত গড়ায়, তবে ফাতিমার জন্মদাত্রী পরিবারের একটি সুযোগ থাকবে। এই সময় শাকিরা বেগম ঘরে এলেন। তিনি শান্তভাবে ফাতিমার হাত ধরে নিয়ে এলেন। ফাতিমা মুমতাজ হোসেনকে দেখে একটু ভয় পেলেও শাকি আম্মার হাত শক্ত করে ধরে রইল। শাকিরা বেগম সরাসরি মুমতাজ হোসেনের দিকে তাকালেন। তার চোখে ছিল মাতৃত্বের দৃঢ়তা। আসসালামু আলাইকুম, শাকিরা বেগম শুরু করলেন। আপনারা ফাতিমার রক্তের আত্মীয়। আপনাদের সম্মান করি। কিন্তু একটা প্রশ্ন করি, ফাতিমা যখন জ্বরে কাতরাচ্ছিল, যখন সমাজ তাকে অশুভ বলে ফিসফিস করত, তখন আপনারা কোথায় ছিলেন? যখন ওর মুখে অভিমানের তালা পড়েছিল, তখন আপনারা কি এই রক্তের বন্ধন নিয়ে চিন্তা করেছিলেন? মুমতাজ হোসেন লজ্জিত হলেন। আমরা সময় পাইনি। শাকিরা বেগম হাসলেন। সময়? একটি মায়ের কাছে সময় দেওয়ার নামই তো ভালোবাসা। আপনারা বলছেন, আমার নিজের সন্তান নেই, তাই আমি ওর যন্ত্রণা বুঝব না। শুনুন, সন্তান জন্ম দেওয়ার চেয়ে সন্তানকে হৃদয় স্থান দেওয়া অনেক কঠিন। আপনারা যে ফাতিমাকে এখন দেখছেন, এই হাসি, এই সুস্থতা, এ আমার রক্ত দিয়ে নয়, আমার ধৈর্য ও ঈমানের পানি দিয়ে ফলানো। তিনি ফাতিমার মাথায় হাত রাখলেন। আপনারা বলছেন, আপনারা ফাতিমাকে আইনগতভাবে চান। কিন্তু আল্লাহ আইনে, যে অভিভাবক সন্তানকে সবচেয়ে বেশি নিরাপত্তা ও ভালোবাসা দেয়, সেই আসল অভিভাবক। আপনাদের রক্ত হয়তো ফাতিমার শরীরে আছে, কিন্তু আমার আত্মা ওর আত্মার সঙ্গে মিশে গেছে। আমি ওর জনম জন্মান্তরের মা। ফাতিমার চূড়ান্ত রায়। মুমতাজ হোসেন ও তার মেয়ে তখন রেগে উঠলেন। আমরা এই সৎ মার কথা শুনব না। আমরা ফাতিমার মনের কথা শুনতে চাই। শাকিরা বেগম মুচকি হাসলেন। ঠিক আছে। আপনারা ফাতিমার মনের কথা শুনুন। ফাতিমা, সোনা, শাকিরা বেগম আলতো করে ডাকলেন। এরা তোমার নানা আর খালা। ওরা তোমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চান। তুমি কি যেতে চাও? ফাতিমা এই প্রথম তার সমস্ত শক্তি নিয়ে সবার সামনে দাঁড়ালো। সে মুমতাজ হোসেনের দিকে তাকালো, তারপর তার খালা এর দিকে। তার চোখে কোনো দ্বিধা ছিল না। ফাতিমা তার নানাকে উদ্দেশ্য করে বলল, নানা ভাই, আমার মা যখন চলে গিয়েছিল, তখন আমার কপালে শুধুই বিষাদ লেখা ছিল। তখন আপনারা আসেননি। তারপর ফাতিমা শাকিরা বেগমের দিকে ফিরল। সে শাকিরা বেগমের হাত ধরল এবং তার কোলে মুখ গুজল। ফাতিমা জোরে, স্পষ্ট কণ্ঠে ঘোষণা করল, আম্মাজান আমাকে নিজের হাতে নতুন করে গড়েছেন। উনি আমার সবরের সঙ্গী, আমার রহমতের ছায়া। উনি আমার শরীরের রক্ত না হলেও আমার আত্মার আম্মাজান। আমি ওকে ছেড়ে কোথাও যাব না। আমার একটাই মা, আমার সাকি আম্মাজান। ফাতিমার এই ঘোষণা শুনে ঘরের সবাই স্তম্ভিত। আব্বা রেজাউল করিমের চোখে আনন্দের জল। এই প্রথম তিনি প্রকাশ্যে ফাতিমার এমন দৃঢ় অবস্থান দেখলেন। আয়েশা খালার মতো যারা দরজার বাইরে লুকিয়ে শুনছিলেন, তাদের সব ফিসফিসানি মুহূর্তের মধ্যে থেমে গেল। মুমতাজ হোসেন আর তার মেয়ে সেদিন পরাজিত হয়ে মাথা নিচু করে ফিরে গেলেন। তারা বুঝতে পারলেন, রক্তের বন্ধন আত্মার বন্ধনের কাছে আজ হেরে গেল। ফাতিমার জীবনে শাকিরা বেগমের মাতৃত্ব সেদিন শুধু বাড়িতেই নয়, সমাজের সামনেও চূড়ান্ত স্বীকৃতি পেল। নতুন ভোরের স্নিগ্ধতা। পরের দিন সকাল। ফাতিমার মন আজ মুক্ত পাখির মতো হালকা। রাতে তার ঘুম খুব গভীর হয়েছিল। সে এখন নিশ্চিত, এই পৃথিবীতে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় হল তার সাকি আম্মাজানের আঁচল।
ফাতিমা ঘুম থেকে উঠে দেখল, শাকিরা বেগম তখনও তার পাশে বসে আছেন, তার চোখে প্রশান্তির ছায়া। ফাতিমা হাসিমুখে ডাকল, আম্মাজান। আসসালামু আলাইকুম। শাকিরা বেগম ফাতিমাকে বুকে টেনে নিলেন। ওয়ালাইকুম আসসালাম, আমার সোনা মেয়ে। তুমি এত খুশি কেন আজ? কারণ, ফাতিমা চোখ টিপে বলল, কাল আমি জিতেছি। আমি আব্বু, আল্লাহ আর তোমাকে নিয়ে জিতেছি। রক্তের আত্মীয়রা জানে না, ভালোবাসা রক্ত দিয়ে হয় না, হয় কলবের, হৃদয়ের বন্ধন দিয়ে। আব্বা রেজাউল করিম ঘরে এলেন। তিনি দুইজনের মুখের দিকে তাকিয়ে শুধু হাসলেন। তিনি শাকিরা বেগমকে উদ্দেশ্য করে বললেন, শাকিরা, তুমি শুধু ফাতিমার অভিমানী ভাঙনি, তুমি সমাজের চোখে আমার যে সম্মান ক্ষুণ্ণ হয়েছিল, সেটাও ফিরিয়ে দিয়েছ। কাল ফাতিমা যে সাহস দেখিয়েছে, তা শুধু তোমার মাতৃত্বের ফল। শাকিরা বেগম বিনীতভাবে বললেন, ওর সাহস আল্লাহ দেওয়া। আমি শুধু একটু সাহায্য করেছি। রেজাউল করিম তখন তার পকেট থেকে একটি কাগজ বের করলেন, সেটি হলো সেই পুরনো কাগজ, যেখানে ফাতিমা লিখেছিল, আমার মা কেন চলে গেলেন? এর উত্তর না দেওয়া পর্যন্ত আপনার সাথে আমার অভিমান চলবে। রেজাউল সাহেব ফাতিমার দিকে তাকিয়ে বললেন, মা, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। কিন্তু কালকের পর থেকে আমি বুঝেছি, তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়েছ। যে চলে গিয়েছিল, সে তোমার মা ছিল না। যে আগলে আছে, সেই তোমার মা। ফাতিমা হাসল। সে আব্বার হাতে লেখা কাগজটা নিয়ে মুড়ে বেলিফুলের চারাটার গোড়ায় পুঁতে দিল। এই নীরবতার প্রতিবাদ আজ চিরতরে সমাধিস্থ হল। আয়েশা খালার শেষ স্বীকারোক্তি। সেদিন দুপুরে, আয়েশা খালা এলেন। তবে এবার তিনি একা এলেন না, এলেন গ্রামের আরও দুজন গণ্যমান্য মহিলাকে সঙ্গে নিয়ে। আয়েশা খালা আজ আর বিষাক্ত ফিসফিসানি নিয়ে আসেননি, এসেছেন মাথা নিচু করে। শাকিরা বেগম তাদের বসতে দিলেন। আয়েশা খালা বললেন, শাকিরা, আমি আপনাকে কিছু বলতে এসেছি। কাল রাতে মুমতাজ সাহেবদের যখন ফাতিমা ফিরিয়ে দিল, তখন আমার চোখ খুলে গেল। আমি আর চুপ থাকতে পারলাম না। তিনি ফাতিমার দিকে তাকালেন। ফাতিমা তখন শাকিরা বেগমের কোলে মাথা রেখে বসেছিল। আয়েশা খালা এবার কেঁদে ফেললেন। মা ফাতিমা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমাকে অশুভ বলেছি, তোমার কপাল খারাপ বলেছি। আমি বলেছি, সৎ মা কখনো নিজের মা হয় না। কিন্তু তুমি আমার সব ধারণা ভুল প্রমাণ করেছ। ফাতিমা, তুমি কথা বলতে পারলেও কেন নীরব ছিলে, তা এখন আমি বুঝি, তোমার নীরবতা ছিল এই সমাজের প্রতি তোমার ঘৃণা। তিনি শাকিরা বেগমের হাত ধরলেন। শাকিরা, আল্লাহ আপনাকে এই ঘরে পাঠিয়েছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আপনি রক্ত দিয়ে না হলেও, আপনার ঈমান এবং সবর দিয়ে মা হয়েছেন। আপনি ওর জনম জন্মান্তরের মা। আপনি ফাতিমার জন্য যে রাত জেগেছেন, যে সাহস দেখিয়েছেন, তা একজন জন্মদাত্রী মাও করতে পারে কিনা সন্দেহ। আমাকে ক্ষমা করে দিন। শাকিরা বেগম আয়েশা খালাকে তুলে ধরলেন। খালা, মানুষকে ক্ষমা করাই তো আল্লাহর নির্দেশ। আপনি যখন ভুল বুঝতে পেরেছেন, তখন সব ঠিক আছে। ফাতিমার জন্য আপনাদের দোয়া ছাড়া আমার আর কিছু চাই না। সেই দিন সমাজের সমস্ত জল্পনা কল্পনা চিরতরে থেমে গেল। শাকিরা বেগম শুধু ফাতিমার মা হিসেবে নয়, পুরো সমাজের কাছে একজন আদর্শ মা হিসেবে স্বীকৃতি পেলেন। বেলিফুলের জনম জন্মান্তরের বন্ধন। বিকেলে, শাকিরা বেগম ফাতিমাকে নিয়ে উঠোনের সেই বেলিফুলের চারাটার পাশে বসলেন। গাছটি ফুলে ভরে আছে। শাকিরা বেগম একটি সতেজ বেলিফুল ছিঁড়ে ফাতিমার হাতে দিলেন। ফাতিমা, শাকিরা বললেন, এই ফুলটা আমাদের সম্পর্কের সাক্ষী। যখন তুমি চুপ থাকতে, তখন ফুলটা শুকিয়ে গিয়েছিল। যখন তুমি আমাকে শাকি আম্মা বলে ডাকলে, তখন প্রথম কুড়িটা এল। আর যখন তুমি সবার সামনে আমাকে তোমার মা বলে ঘোষণা করলে, তখন পুরো গাছটা ফুলে ভরে গেল। ফাতিমা ফুলটা নিয়ে শাকিরা বেগমের মুখের কাছে ধরল। আম্মাজান,
এই ফুলটা খুব সুন্দর, কিন্তু এর সুবাস তোমার আঁচলের সুবাসের কাছে কিছুই না। ফাতিমা এরপর শাকিরা বেগমের হাত ধরল। সে তখনও মনে মনে ভাবত, তার জন্মদাত্রী মা কেন তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে তার মনে আর কোনো কষ্ট ছিল না। ফাতিমা হাসিমুখে তার আম্মাজানকে বলল, আম্মাজান, আমাদের সম্পর্ক শুধু এই জনমের জন্য নয়। আল্লাহর কাছে দোয়া করি, যেন আমরা পরকালেও মা মেয়ে হিসেবে থাকতে পারি। আপনি আমার জনম জন্মান্তরের মা। শাকিরা বেগমের চোখ ছলছল করে উঠল। তিনি ফাতিমাকে বুকে জড়িয়ে ধরলেন। এইবার জোড়ানোতে কোনো দ্বিধা বা পরীক্ষা ছিল না, ছিল শুধু চিরন্তন মাতৃত্বের শান্তি। উপসংহার। রেজাউল করিম ঘরের দরজা থেকে সেই দৃশ্য দেখলেন, ফাতিমা এবং শাকিরা বেগম দুজনকে জড়িয়ে ধরে আছে। তিনি তখন বুঝতে পারলেন, আল্লাহ কখনো কখনো আমাদের জীবন থেকে কিছু জিনিস কেড়ে নেন, যাতে তিনি তার চেয়েও উত্তম কিছু আমাদের দান করতে পারেন। ফাতিমার জীবনের নীরবতা ছিল তার অভিমান এবং কষ্টের প্রতীক। কিন্তু শাকিরা বেগম সেই নীরবতাকে সম্মান জানিয়েছিলেন, ধৈর্য দিয়েছিলেন, আর চূড়ান্তভাবে ভালোবাসা দিয়ে ভেঙে দিয়েছিলেন। ফাতিমা তার আসল মাকে হয়তো কোনোদিন আম্মাজান বলে ডাকেনি। কিন্তু শাকিরা বেগমকে যখন সে মন থেকে ডেকেছে, তখন সেই ডাকটি শুধু এই জনমের জন্যই নয়, তা ছিল জনম জন্মান্তরের এক পবিত্র বন্ধনের ঘোষণা। সমাপ্ত।